বর্তমানে আমরা মোবাইলের উপর ডিপেন্ড। মোবাইলে আছে কি ফেসবুক, ইউটিউব, গুগল। বলতে গেলে আমরা এসব মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট, মোবাইলের উপর নয়। কিন্তু আমরা যেহেতু তাদের উপর ডিপেন্ডেন্ট, তারাও কিন্তু আমাদেরকে দিয়ে নিজেদের কিছু কাজ করিয়ে নেয়। কিভাবে জানতে চান? তবে শুনুন। আপনার একটি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, তাও আবার 2 ঘন্টার মধ্যে। কিন্তু অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন আপনি জানেন না, তাই ইউটিউবে সেই বিষয়ে রিসার্চ করতে গেলেন। কিন্তু দেখা গেল ভিডিওতে একটা অ্যাড চলে এসেছে, আর অ্যাডের উপর টাইম লাগানো 5 সেকেন্ডের, যার আগে আপনি অ্যাডটিকে কোনোভাবেই রিমুভ করতে পারবেন না, আর আপনার প্রয়োজনীয় ভিডিও আপনি দেখতে পারবেন না। এই যে অ্যাড দেখার কাজটি আপনি ইউটিউবের উপর ডিপেন্ড করায় ইউটিউব সহজে আপনাকে দিয়ে এই কাজটি করিয়ে নিচ্ছে। আপনার অনিচ্ছা সত্ত্বেও আপনাকে অ্যাড দেখতে হচ্ছে, এতে ইউটিউবের লোকরা কিছু টাকা আয় করছে। এছাড়া আপনি অ্যাড ফ্রি ইউটিউব চালালেও আপনাকে মান্থলি অর ইয়ারলি কিছু টাকা ইউটিউবকে দিতে হয়, কেননা আপনি তার উপর ডিপেন্ডেন্ট। এখন চিন্তা করুন, আপনি কি আপনার সময় বা টাকা কোনোটাই নষ্ট করতেন যদি ইউটিউব আপনার কোনো কাজে না আসতো? তো শুধুমাত্র ইউটিউবের উপর আপনি আপনার নিজ কাজের জন্য নির্ভরশীল বলেই কিন্তু এতে আপনি আপনার টাকা এবং সময় নষ্ট করছেন। ছোটবেলা থেকে আমরা বাবা মা শিক্ষকের উপর নির্ভরশীল থাকি বলেই কিন্তু তারা আমাদেরকে যা বলে আমাদেরকে তাই করতে হয়। যেমন বাবা মা খেলতে নিষেধ করলে তখনই খেলা বন্ধ করে পড়তে বসতে হয়, আর টিচাররা হোমওয়ার্ক দিলে তাও সময় মতো করে জমা দিতে হবে। তাই রবার্ট গ্রিন তার বই 48 লস অফ পাওয়ার্স এ বলেছেন, মেক পিপল ডিপেন্ড অন ইউ। মানুষ বরাবরই স্বার্থপর প্রাণী। আপনি যতক্ষণ একটা মানুষের কাজে আসবেন, মানুষ ততক্ষণই আপনাকে মনে রাখবে। যখন আপনি আর তার কোনো কাজে আসবেন না, তখন সে আপনার কথা ভুলেই যাবে। তাই প্রতিনিয়ত নতুন কিছু শিখার জানার মাধ্যমে আমরা অন্যদেরকে নিজের উপর ডিপেন্ড করতে পারি, যাতে আমরা অন্যের জীবনে ভ্যালু অ্যাড করতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি। কিন্তু বইয়ে এটাও লেখা আছে, কাউকে এতটাও সাহায্য করা যাবে না যাতে সে আপনার থেকে সবকিছু শিখে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, আর পরবর্তীতে আপনার কাছে তারা আসতে না হয়। এতে আপনার থেকে সব কাজ শিখা হলে মানুষটি আপনাকে আর চিনবে না, জানবে না, আর কৃতজ্ঞ থাকবে না। অফিস হোক কিংবা বিজনেস অথবা অন্য কোনো জায়গায় হোক, আমাদেরকে অবশ্যই এত বেশি স্কিলফুল হতে হবে যাতে অন্য মানুষ আমাদের উপর নির্ভর করতে পারে। কেননা সবাই তাকেই মূল্যায়ন করে যে তাদের কাজে আসে, আর তাকে কেউ মূল্যায়ন করে না যে মানুষের কোনো কাজেই আসে না। স্কিলফুল বলতে এই নয় যে আপনাকে সব বিষয়ে মাস্টার হতে হবে, শুধুমাত্র যে কোনো একটি বিষয়ে এতটা ভালো হতে হবে যাতে সেই কাজের জন্য মানুষ আপনার কাছে আসে। দ্য প্রিন্স বইয়ে রাইটার বলেছেন, একজন লিডারের এমন হওয়া উচিত যাতে মানুষ তাকে ভালোবাসার চেয়ে ভয় বেশি পায়। পার্সোনাল লাইফ হোক অথবা প্রফেশনাল লাইফ, জীবনে যেই পর্যায়েই আমরা থাকি না কেন, সবসময় মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করবেন যাতে মানুষ আপনার সাথে জুড়ে থাকে। কেননা জানেন তো, মানুষ ততক্ষণ আপনাকে চিনবে যতক্ষণ আপনি তাকে কোনো না কোনো ভাবে সাহায্য করছেন, আর মানুষ বরাবরই স্বার্থপর প্রাণী। বেস্ট সেলার বই 48 লস অফ পাওয়ার্স এর প্রতিটি ল সিরিজ আকারে আসবে আমাদের এই চ্যানেলে। আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি সবার সাথে শেয়ার করুন। এমন ভিডিও দেখতে আপনি পছন্দ করলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।